আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দেখেন, আমরা ট্রেডিং এ কেন সাকসেস হইতে পারি না বা আমরা ট্রেডিং এ কেন এখনো সাকসেসফুল ট্রেডার হইতে পারি না, এই জিনিসটা নিয়ে আমরা প্রপারসে কিছু ডিটেলস কথা বলার ট্রাই করব। শুনবেন অ্যান্ড লাইভ সেশনটা কমপ্লিট করার ট্রাই করব। ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, অনেক কিছু শেয়ার করার ট্রাই করব। দেখেন, আমাদের সাকসেস না হওয়ার প্রধান কারণই হইলো আমাদের এই লোভ। প্রতিদিন ট্রেড করতে হবে, প্রত্যেকদিন প্রফিট করতে হবে, প্রত্যেকদিন এটা করতে হবে, একদিনে লাখ টাকা ইনকাম করতে হবে, একদিনে জীবন পরিবর্তন করতে হবে, এরকম মেন্টালিটি যদি কারো মধ্যে থাকে অ্যান্ড আপনি যদি ওকে একটা নিব আপনি যদি নিজেকে কন্ট্রোল না করতে পারেন, বুঝছেন, নিজেকে কন্ট্রোল না করতে পারেন, আপনার মধ্যে ওভার গ্রিড আর লোভ, স্টপ লস মানতে পারেন না, ট্রেডিং এ কোনো কিছু মানতে পারেন না, তাহলে আমি বলবো আপনাকে আগে নিজের মেডিটেশন করা উচিত। আপনার আগে নিজেকে ডাক্তার দেখানো উচিত ভাই। বিকজ এটা এরকম একটা প্ল্যাটফর্ম, যদি আপনি নিজেকে কন্ট্রোল না করেন, লোভকে কন্ট্রোল না করেন, আপনি হাজার চেষ্টা করলেও এখান থেকে ভালো কিছু করতে পারবেন না, হাজার চেষ্টা করলেও। অ্যান্ড আমাদের সেকেন্ড ভুল হলো আমরা শিখার জন্য সময় দিই না। এখান থেকে কেন আপরের জন্য ট্রেড নিলাম? টু ক্যান্ডেলের ডিভাইড বলতেছে এখান থেকে বায়াররা স্ট্রং, সো মার্কেট নিচে আসছে, আমরা এখান থেকে দেখতেছিলাম পুরোপুরি একটা ম্যাসি ক্রিয়েট করতেছে, তার মানে সবকিছুই রেসপেক্ট করবে, এই জন্য আপরের জন্য ট্রেড নাও। অ্যান্ড নতুন অনেক কিছু অ্যাড হইতেছে, সো এই জন্য অনেকেই মনে করতেছেন ভাই মাথার উপর দিয়ে সবকিছু চলে যায়। আপনি যখন বলেন হ্যাঁ মাথার উপর দিয়ে যাবে, আহ একটু উপরে পড়ে গেছে, আমি এইখান থেকে চাইছিলাম নিতে, অ্যান্ড এইখান থেকে নিলেও এটা ট্রাপ বানাইতে পারে। ওকে, সো এটা ট্রাপ বানাইতে পারে, আমরা একটু দেখবো। হ্যাঁ, সুন্দর মতো ট্রাপ বানাবে, ট্রাপ বানাইলে আমরা প্রফিট করব। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, আপনি যদি ট্রেডিং থেকে প্রফিটেবল হইতে চান, মার্কেট সম্পর্কে জানতে হবে, দেন নিজেকে কন্ট্রোল করতে হবে, কম ট্রেডের মধ্যে রাখতে হবে, অল্প কিছু ট্রেডের মাধ্যমে নিজেকে নিজের মতো ভাবে গুছায় নিতে হবে। আপনি যদি লোভ না কমান, এই প্ল্যাটফর্ম থেকে কিছু করতে পারবেন না। দেখেন, আপনি আস্তে আস্তে গ্রো করার ট্রাই করেন, একটা সময় আপনার টাকা রাখার জায়গা পাবেন। ওকে, ওকে, 3 2 1 গো। নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড নিতাম, বাট ওভারল্যাপের জন্য আমরা এখন ট্রেড নিতে পারবো না এখান থেকে, কোনো সমস্যা নেই। আমরা একটু দেখবো, চেঞ্জ করে 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 কাজ করব। ওকে, অ্যান্ড এটার মধ্যে একটু বেশি অ্যামাউন্ট ইউজ করলাম, বিকজ বায়ারদের ভালো অ্যাক্টিভিটিস দেখতেছিলাম আমরা, প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম আমরা একটু পড়ি এখান থেকে। সেলারদের মোমেন্টাম, সেলারদের মোমেন্টাম, মোমেন্টামের পরই বায়ার ইন্টারেস্ট হচ্ছে, মোমেন্টামের পরই বায়ার ইন্টারেস্ট হচ্ছে, দেন তারপর আমরা সেলার আসছে, এখান থেকে কি উইক সেলার পাইছি, দেন কন্টিনিউ করছি, বাট এখান থেকে স্ট্রং সেলার, তার মানে কি এখান থেকে রিভার্স আসতে পারে। সো ডিটেলসটা আমরা নিজেরাই ক্রিয়েট করে নিই, অ্যান্ড এখান থেকে গ্যাপ ডাউন করছে আমাদের বায়ার পজিশনে, বায়ারদের ইনভাইট করছে, অ্যান্ড এটা হলো আমাদের গ্রিন জোন, অ্যান্ড বায়ারদের অ্যাক্টিভিটিস ভালো ছিল, অ্যামাউন্টটা বেশি ইউজ করছি, অ্যান্ড এটার মধ্যে আমাদের প্রফিট আসবে ইনশাল্লাহ 101%। সো দেখেন, নিজেকে নিজের মতো করে যদি মানি ম্যানেজমেন্ট সেট না করতে পারেন, অনেক হ্যাসেল ফিল করতে হয় ভাই। আগেরটার মধ্যে আমরা $100 ইনভেস্টমেন্ট করছি, এটার মধ্যে আমরা কত $500 ইনভেস্টমেন্ট করছি, নেক্সট ডেটে আমরা $50 করতে পারি, বিকজ যেটার মধ্যে যেটা আমাদের ফার্স্ট রেট ছিল মাত্র অনলি $50। সো ইজি, বুঝার ট্রাই করবেন সবকিছু, নিজের উপর সবকিছু ভাই। আমার আপনারা অনেকে বলেন না যে ভাই ইমোশন কন্ট্রোল করতে পারেন, আমি বলি ইমোশন বলতে কি, ছেলে মানুষের ইমোশন আছে নাকি? আরেকটু উপরে যেতে হবে, আমি উপরে না গেলে নিতে পারবো না। এই যে এখান থেকে আমি একটা নিব, বিকজ দেখেন এইটা ট্রাপ বানাইছে কিভাবে, এই যে সেলারের সাথে গেছি না, এটা বোকামি হয়েছে। আমি একটু বলি আপনাদের, বাট আমি ক্যান্ডেল সাইজটা ফলো করার ট্রাই করছি উইথ সেফটি মার্জিন। এখান থেকে সেলাররা বলছে আমরা উইক, এখান থেকে সেলাররা স্ট্রং না, সেলাররা উইক হয়েছে কোন জায়গায়, স্ট্রং প্রাইসে, তার মানে বায়ারদের ঢুকতে দিবে। তো বায়ারদের ঢুকতে দিবে, বায়াররা তার আসলেই অনেক বড় ক্যান্ডেল মেক করতে পারবে না, বায়াররা আসবে একটু ইম্প্যাক্ট দেখাবে, ছোট লো ইম্প্যাক্ট দেখাবে, দেন ওই লো ইম্প্যাক্টের মধ্যে হয়তো বায়ার ক্যান্ডেল মেক করবে ছোট একটা, অ্যান্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী আমরা প্রফিট নিয়ে নিচ্ছি। আমরা নিচে থেকে আপরের জন্য ট্রেড নিলে প্রফিট করতাম, সো আমরা এখান থেকে আপরের জন্য ট্রেড নিলে প্রফিট। সো প্রফিট কামানো আহামরি মুশকিল কিছুই না, বাট এইটা ধরে রাখা, এই যে লজিক্যালি থিঙ্ক করা বা লজিকটা মার্কেটে অ্যাপ্লাই করা, পড়ে পড়ে কাজ করা, এটার জন্য লং এক্সপিরিয়েন্সের দরকার, লং মার্কেটে সময় দেওয়ার দরকার, শিখার জন্য সময় দেওয়ার দরকার। আপনি আমি আমরা হলাম সব থেকে বড় লোভী,
দেখি ট্রেডার ওয়াইটি পার ডে 50,000 টাকা 1 লাখ টাকা ইনকাম করতেছে, আমারও ট্রেডিং শিখতে হবে, আমারও ট্রেডিং থেকে ইনকাম করতে হবে। মার থেকে বাবার থেকে 2 লাখ টাকা নিয়ে আসছেন, নিয়ে এসে এখন ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন $2,000 পার ডে। আপনি মানে ট্রেডিং এর টিও বুঝেন না, কোনো কিছু বুঝেন না, উড়াধুরা ট্রেড করতেছেন, আপে মন চাইলে আপে, ডাউনে মন চাইলে ডাউন, অ্যান্ড দিন শেষে আপনি লুজার হইতেছেন। অ্যান্ড এই জিনিসটা আহা, আচ্ছা এইখান থেকে নিই আমরা একবারে বেশি নিচে পড়ে, এইখান থেকে নিতে পারলেও প্রফিট কামাইতাম। এখান থেকে প্রফিট আসবে বিকজ একটু বড় সাইজের হইতে পারে। দেখি 3 2 1 গো। ভাবছিলাম প্রফিট দিবে, যাক ভালো হয়েছে। আপনাদের সাথে কথা বলার জন্য আমি ট্রেডটা মিস করছি। এই জায়গা থেকে আমি সুন্দর মতো ডাউন ডিরেকশন ট্রেড নিব বিকজ এটা কি এক্সটেনশন পজিশন, মার্কেট এটা ফুলফিল করছে, প্রাইজের এক্সটেনশন, এই জায়গা থেকে সেলিং প্রেশার আসছে, মার্কেট নিচে নিয়ে আসবে। এখন আবার ওভারল্যাপ করে গেছে, এখন এগুলো কিচ্ছু ফলো করবে না, যেখান থেকে সেলিং প্রেশার আসবে ওটা ভাঙবে, ভাঙা ব্রেক করে উপরে যাবে, এটা অনেক বড় একটা ক্যান্ডেল হইতে পারে। অ্যান্ড এটা আমি ওই যে 2 সেকেন্ড যদি রাখতে পারতাম তাহলে এটা প্রফিট নিয়ে বেরিয়ে দিতাম বিকজ নিচেরটা ফুলফিল করে ফেলছে, হ্যাঁ এটা ফুলফিল করে ফেলছে। আমি এখান থেকে নিতে চেয়েছিলাম, ফুলফিল করলে আবার এটা কি বায়ার অ্যাক্টিভ পজিশন উইক ক্রিয়েট করতেছে, অ্যান্ড এটা ভাঙবে, ভাঙা বড় ক্যান্ডেল মেক করবে, বললামই তো। অ্যান্ড একটা বললে আরেকটা ভুলা জায়গা, বিকজ লাইভ তো অনেক কিছু মেনটেন করতে আছে, যেটাই হোক। যেটা বলতেছিলাম, আপনি যদি ওই যে বাবা মার থেকে নিয়ে আসছেন $2,000 ইনভেস্টমেন্ট করে, মার্কেট সম্পর্কে জানেন না, উড়াধুরা আপে মন চাইলে আপে, ডাউনে মন চাইলে ডাউন, দেন লস করে কান্নাকাটি করবেন। অ্যান্ড বাংলাদেশে যে পরিমাণ মানুষের নিজেরাই স্ক্যামার, কি বলবো আর ভাই। আমি কাউকে চিনি না এরকম মানুষ এসে বলতেছে আমার স্টুডেন্ট, আমি নাকি সিগন্যাল দিই। মানুষ আমার সম্পর্কে জানেও না, তারপরে আবার বদনাম করে। এটা হবেই, কিছু মানুষ করে, এটা নর্মাল। অ্যান্ড আমি আমার মতো করে, আমি দেখেন সবার থিঙ্কিং করি না, আমি থিঙ্কিং করি 100 মানুষ আছে, 100 মানুষ যে আমাকে ভালোবাসবে এরকম কোনো কথা না। এর মধ্যে কিছু মানুষ আমাকে হেটও করতে পারে। তো যা, যে যতটুকু ভালোবাসবে ওই রকমই আমি চাই। এখন আপনি, আপনার মনের মতো আমি নাই হইতে পারি, আপনার মনের মতো আমি নাই হইতে পারি, এখন আপনার মনের মতো হইনি কা, সিম্পল। আরেকজনের মনের মতো আবার আমি। সো 100 মানুষের মধ্যে যদি আমাকে একজন ভালোবাসে, এই একজনকে নিয়ে আমি থিঙ্কিং করব ওনার ট্রেডিং ক্যারিয়ারটা কিভাবে চেঞ্জ করা যায়। অ্যান্ড এই যে ইউটিউবের ভিডিওগুলা যারা আমাকে পছন্দ করেন, আমি লাইভ সেশনে এসে এরকম লাইভে বটবট করে নিজের লস করতেছি, আপনাদের একটা শিখাইতে গেতেছি আর একটা লস করতেছি। দেখেন এখান থেকে মার্কেট আমি লস করলাম কিভাবে একটু আপনাদের পরে বুঝাই। আমার ট্রেডটা যে ভুল হয়েছে এটাও আমি বুঝতে পারতেছি। আসেন, এখান থেকে বায়াররা স্ট্রং, মার্কেট ওভারঅল টার্গেট ছিল ফুলফিল করা, গ্যাপ আপ করছে, তার মানে কি এই ইন্টারেস্ট এখন আর কাজ করবে না, মার্কেট ডাউনে আসবে না। আমি গ্যাপ আপই চোখে পড়ে নাই, গেছো লস তো হবেই। দ্যাটস ইট। আমি আমি যেটা বলতেছিলাম যে আমার হাজার মানুষের দরকার নেই, একজন আসবে, ওই একজনকে আমি জীবন পরিবর্তন করার জন্য ওয়ে দেখা দিব, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি টেনশন করি না এগুলো নিয়ে, সইতে। আমি টেনশন করি হলো মানুষকে কিভাবে বেটার জিনিসগুলো আমি দিতে পারবো। এটা আপরে যাবে জানেন, ক্যান্ডেলটা যদি নিচে আসে, হ্যাঁ এই জায়গায় আসুক, ইয়াস। এখন আর নিব না বিকজ রি অ্যাগেন পুশ হয়েছে, রি অ্যাগেন পুশ হইলে আমাদের ট্রেডটা নেওয়া মানে বোকামি। ওকে। অ্যান্ড মার্কেট মোটামুটি মেসি বলতে পারেন, মার্কেট মোটামুটি বাজেই, আমরা ভালো কোনো মার্কেট ফাইন্ড করতে পারতেছি না। রেড অনলি রেড, বাবা। কালকে সেশন এখানে আমরা স্টপ করছি, আজকে সেশনে মোটামুটি লসই, প্রফিট নেই আমরা। ওকে। অযথা ওভারল্যাপ করছে, এই যে অযথা ওভারল্যাপ করছে, গ্রিন ক্যান্ডেল মেক করছে, ওপেন প্রাইসে চলে গেছে, এখন আবার অযথা করতেছে। মোটামুটি খারাপ মার্কেটে আমরা যদি ট্রেড করি লস তো হবেই। অ্যান্ড এই তো ট্রেডিংটা এরকমই, আমরা প্রফিট করব লস করবো, মার্কেট ওভারঅল টার্গেট এখন নিচে ফুলফিল কর, নিচে আসলে, নিচে যদি আসে আমরা টাইমটা ম্যাচ করে আপরের জন্য পুশ করবো এখান থেকে। দেখেন আমরা ফার্স্টে ডাউনার ডিরেকশনে ট্রেড নিতাম, বাট ক্যান্ডেল সাইজটা নিয়ে আমরা এখান থেকে দেখছি ভালো একটা স্ট্রং প্রাইস আছে যেটাকে আমরা আপরের জন্য পুশ করতে পারি। ওভারলেপ করছে আমাদের বায়ার পজিশনে, যদি একবার বায়াররা একটু অ্যাক্টিভ শো করে, জাস্ট একটা পুশ দিছে না এই জায়গা থেকে, এই আমার মাউস ও জীবনও ব্রেক করতে পারবে না, ও কোনোদিনও ব্রেক করতে পারবে না। তো এই জন্যই আমরা এখান থেকে বায়ারদের পুশ করেছি ক্যান্ডেল সাইজটা অ্যাড করে। তো দেখেন জাস্ট ইজি ওয়েতে যদি আপনি আমি শিখি অ্যান্ড ইজি ওয়েতে মার্কেটে অ্যাপ্লাই করি, প্রফিট কামানো যায়, প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড করা যায়। এটা গ্রিন মানে তো কি হইছে, এটা গ্রিন মানে নিবে বিকজ এই ক্যান্ডেলের মধ্যে সেলারদের ঢুকতে দিবে না, এটা পুশ করাইছে,
ক্যান্ডেল এটার মধ্যে পুশ করেছে, সো পুশ করেছে আপরে চলে যাবে। অ্যান্ড আমি যত সহজ ওয়েতে পারি আমি বোঝানোর ট্রাই করি। আপনারা যদি কোনো কিছু না বুঝেন আমাকে জানাবেন, আমাকে পার্সোনাল টেক্সট দিবেন, টেক্সট দিয়ে বলবেন। বাট ওই যে বলেন না অনেক সময় যে ভাই এই টপিকটা বলে দেন, ওই টপিকটা বলে দেন, বায়ার পজিশন সেলার পজিশন বলে দেন। দেখেন আপনি যদি বায়ার পজিশন সেলার পজিশন জানতে চান আপনার প্রিভিয়াস কম হইলেও 36টা টপিক কমপ্লিট করতে হবে, দেন তারপরে ওই পজিশন ওটা ওটা জানতে পারবেন, তাছাড়া হবে না। অ্যান্ড অনেক অ্যাডভান্স জিনিস আছে যেগুলো আমি আপনাদের ইউটিউবেও ফ্রিতে দিয়ে দিই। আমার স্টুডেন্টরা জাস্ট বলে যে ভাই আপনি তো সব ফ্রিতেই দিয়ে দেন। আমি বলি যে হ্যাঁ, সমস্যা নাই কা। আপনার এখন ফ্রি মনে হইতেছে বিকজ আপনি এখন আমার স্টুডেন্ট। আপনি যখন অ্যাজ এ বিগিনার ছিলেন তখন আমি সেম জিনিস শেয়ার করছি, বাট আপনি তখন বুঝেন না বিকজ আপনার টপিক সম্পর্কে জানা ছিল না। এখন জানা আছে এই জন্য আপনি এখান থেকে মনে করতেছেন যে ভাই সবকিছু শেয়ার করে দেয়। আচ্ছা, আপরের জন্য আমরা একটু পুশ করবো এখান থেকে। ওকে, এখান থেকে একটা ডাউনলোড ডিকশন ট্রেড নিছি। প্রফিট হবে, সমস্যা নেই। 50% থেকে সেলার অ্যাক্টিভ শো করতেছে, সুযোগ পাইনি এই জন্য একটা ক্লিক করছি। তারপর আমি চাইতেছিলাম 15 সেকেন্ডের মধ্যে একটা কারসাজি করে এই জায়গা থেকে নিয়ে নিতে। একটা ওপেন প্রাইস ফুলফিল করে ফেলছে, দেখি গ্রিন ক্যান্ডেলও মেক করতে পারে, বলা যায় না বিকজ ওপেন প্রাইস ফুলফিল করে ফেলছে। তো এটা আমি যে মাউসটা দিয়ে রাখছি এটাকে ওপেন প্রাইস বলা হয়। ওকে, ওপেন প্রাইসের ফুলফিলের কিছু লেভেল আছে। এই যে রানিং ক্যান্ডেল এটা আবার আসবে এটা ফুলফিল করার জন্য। আমরা এটা নিয়ে কেমনে খেলবো জানেন? খেলবো বলতে আমরা এখান থেকে অনলি 5 সেকেন্ডে ট্রেড নেওয়ার ট্রাই করবো অনলি, বিকজ ও ওকে 5 সেকেন্ডে ফার্স্টে যখন ওপেন হয়েছে তখন নিবে। আমি নিয়ে নিয়েছি 50 সেকেন্ড, 40 সেকেন্ডের পরে। 40 সেকেন্ড পরে তো স্টে করবে না, এখন আবার নিচে পুশ করার ট্রাই করবে। আমরা একটু দেখবো। ওকে, এই ক্যান্ডেলটা ক্লোজিং একটা নেক্সট ক্যান্ডেল আমরা কিছু ট্রেড নেওয়ার ট্রাই করবো। একটু ধৈর্য রাখবেন, একটু ধৈর্য রাখবেন। নেক্সট ক্যান্ডেল আমরা কিছু ট্রেড নেওয়ার ট্রাই করবো। ওকে, আমি চাই গ্রিন হোক। নেক্সট ক্যান্ডেল আমরা ডাউন ডিরেকশন ট্রেড নিব। আর এই গ্যাপ আপের জন্য চেঞ্জ হয়ে গেছে পজিশন। চেঞ্জ করি মার্কেটটা, অন্য মার্কেটে চলে যাই। ওকে, একটা ভালো টপিক ছিল এখানে। 1 মিনিটে পড়ছে কিছু, সবই একটা 1 মিনিটে পড়ছে আর সব 2 মিনিটে যা পড়ছে। এই জায়গা বানায় নিছিলাম মার্কেটটাকে, আসছিল, সময়ও দিছিল আমাদের ভালো। অ্যান্ড 2 মিনিটের হলে প্রফিট করবো কিভাবে? ইটস ওকে, আমরা আবার প্রফিট বানাবো ইনশাল্লাহ। ওয়েট করেন, প্রফিট বানানো মুশকিল কিছুই না। আপনার আমার মার্কেট সম্পর্কে জানা থাকলে মার্কেট আমাদের প্রফিট দিবে ইনশাল্লাহ। আগেটাও কিন্তু প্রফিট আসছে এই মার্কেটে, যেটা ট্রেড নিয়ে গেছিলাম এই মার্কেটে বেশি। কোন মার্কেটে যাই না, এই যে এটা, এখান থেকে ডাউন ডিরেকশন, না না না, এটা না। আচ্ছা, ফিলিপে এখানে এই যে ডাউন ডিরেকশন ট্রেডিং ছিলাম, এটা প্রফিট। রিস্কটা নিতে পারিনি বিকজ, কেন নিতে পারিনি? ওই যে আগে লস করছি না পরপর দুইটা, এই জন্য বেশি রিস্ক নিইনি। আমি আবার রিস্ক ফ্রি ট্রেড নেওয়ার ট্রাই করি অলওয়েজ, এটা বিগ প্রফিট আসবে। মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা, ফুলফিল করবে না, গ্যাপ ডাউন করছে, মার্কেট উপরে চলে যাবে। আমরা চাইলে এখান থেকে এই যে মাউসটা দিলাম না, এখান থেকে আমরা ট্রেড নিতে পারি অনলি 5 সেকেন্ড অ্যাড করে। মার্কেট এর উপরে যাবে বিকজ স্ট্রং প্রাইস আছে, দেখেন ওই যে স্ট্রং প্রাইস বলছি না। তখন আছে অনেক কিছু যেগুলা আপনাদের শিখাইলে আপনারা আর অনেকে হিসাব বলবো সব, ওই যে বললাম না সবাই তার ভালোবাসে না, অনেকে আবার ট্রোল করবে। টেরো আইটি তো 5 সেকেন্ড 10 সেকেন্ড শেখায়, উল্টা পুল্টা জিনিস শেখায়। ভাই
এটা আপনার জন্য সুইটেবল। ট্রাস্ট মি, যখন বেশি লস করে ফেলবেন, নিজেকে কন্ট্রোল করার জন্য বা নিজেকে ওইভাবে তৈরি করার জন্য অনেক কিছু আছে শেখার। আমি চাইতেছি এই ক্যান্ডেলটা ট্র্যাপ করুক, জানেন? এই ক্যান্ডেলটা যদি ডাউনে আসে, পরেরটার মধ্যে আমরা আমাদের ফুল ব্যালেন্স ইউজ করতে পারি। এন্ড এটা ডাউনে আসবে। ভালো একটা অ্যামাউন্ট পুশ করতে ইচ্ছা করতেছে, বাট টাইমটা ম্যাচ হবে না, এই জন্য ভয় লাগতেছে। কেন এখান থেকে ট্র্যাপ হলো আর কিভাবে বুঝলাম যে ভাই আপনি বলে দেন ট্র্যাপ হবে? দেখেন, ট্র্যাপটা হবে এই জন্যই বিকজ মার্কেট স্ট্যাক এরিয়ার মধ্যে আছে। মার্কেট স্ট্যাক এরিয়া পজিশনটা ওদের মতো করে কন্ট্রোল করবে। প্রিভিয়াস তো বায়াররা ডেট চলতেছে, তো বায়াররা ডেট, সেলাররা তো এখান থেকে আসতে পারবে, বাট বায়াররা কিভাবে আসবে? দেখেন, রানিং ক্যান্ডেলে সেলারদের এখন পর্যন্ত ঢুকতে দেয়নি, তার মানে আমাদের যে ইনভেস্টমেন্টটা ছিল $150, এটা পুরোপুরি ভাবে রিস্ক। আমরা দেখবো ক্যান্ডেলের মধ্যে বায়ারদের ঢুকতে দেয় কিনা। বায়ারদের ঢুকতে দিলে 101% আমরা প্রফিট নিব। বায়ারদের ঢুকতে দিস, শেষে এসে একটু নাটক করছে, আমি একটু যদি দেখি, শেষে এসে একটু নাটক করছে, আর কিছুই না। এটা আমাদের 2 মিনিটের ট্রেড পড়ে গেছে। এটা আমরা চাইলে এখান থেকে টাইমটা ম্যাচ করে প্রফিটটা বাড়ায় নিতে পারি, জানেন? এই যে এখান থেকে যে ট্রেডটা নিলাম না, এটা যদি লস দেয় তাহলে নেক্সট এর মধ্যে আমরা 100% ব্যালেন্স ইউজ করা যায় আপরের জন্য। 100%। এখন 100% ব্যালেন্স যে ইউজ করব, দেখেন সব লস। ওকে, মার্কেট মাঝে চলতেছে অনেক। ফার্স্ট ট্রাপ, সেকেন্ড ট্রাপ হয়েছে, থার্ড ট্রাপ পর্যন্ত তো হওয়ার জীবনও কথা না, বাট আমরা একটু সেফটি মার্জিন নিব। ক্যান্ডেলের মধ্যে বাইরেদের ঢুকতেই দেয়নি। সেফটি মার্জিন নিয়ে আপনি আমি মুড়ি খাবো, থার্ড ট্রাপ তো হয়ে যায়, দেখেন বাইরেদের ঢুকতেই দেয়নি। লাস্ট প্রাইস থেকে পুশ করবো, এই যে লাস্ট প্রাইস এটা, এখান থেকে পুশ করলাম। অ্যান্ড একটা জাস্ট এন্ট্রি দেখছি, এই জন্য ট্রেডটা নিছি। আর হলো এখানে 000 একটা স্ট্রং প্রাইস। তো মার্কেট তো আর চাইলে এতগুলা ভাঙতে পারবে না। থার্ড ট্রাপ, ইয়েস ঠিক আছে, একটা বায়ার ঢুকছে, তার মানে প্রফিট দিবি, এটা নর্মাল। আজকে প্রফিট হইতেছে, লস হইতেছে, প্রফিট হইতেছে, লস হইতেছে, একটা প্রেশারের মধ্যে আছে। অনেকে বলেন যে ভাই আপনার স্টপ লস কবে হিট হয়? দেখেন, আজকেও হিট হইতে পারে। আমি পরপর যদি 3টা ক্যান্ডেল লস করি, ওই দিন আমার স্টপ লস মেনটেন করে আমি বের হয়ে যাই। সুন্দর একটা ট্রেড ছিল, ডাউনার ডিপ শুটার, আশেপাশে কেউই ছিল না। আমরা আগে যদি থাকতাম তাহলে ট্রেড নিতাম। এটার মধ্যেও পুশ করা যায় পরের জন্য। And এখান থেকে একটু ব্যালেন্সটা বেশি ইউজ করছি, গ্যাপটা এখান থেকে সেলারদের লেগ, অনেকগুলো সেলার, তার মানে মার্কেট তো আর যখন তখন বায়ার আসতে পারবে না। বায়ারদের আসার জন্য মার্কেট সুযোগ করে দিছে, গ্যাপ ডাউন দিছে, অ্যান্ড 300 কে মার্কেট টার্গেট বানাইছে। অ্যান্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী ছোট সাইজের ক্যান্ডেল হওয়ার কথা, মোটামুটি এইটা লস আসতে পারে এর মধ্যে, বা ক্লোজিং আসতে পারে। আর যদি ক্যান্ডেল হয় ওভারফ্লো হইলে মার্কেট একদম বড় একটা ক্যান্ডেল হবে, যেটার মধ্যে কোনো উইক থাকবে না। তো দেখি মার্কেট আমাদের প্রফিট দেয় কিনা। ধৈর্য রেখা যদি আমরা ধরেন পার ডে 2টা 5টা ট্রেড করবো, মার্কেটের বাবার ক্ষমতা নেই আপনাকে আমাকে লুজার বানাবে। অনেকে আছেন যে ভাই পার ডে 10% টেক প্রফিট গেইন করতে পারেন। আমি আপনাদের বলতে চাই যে আপনারা জীবনে কি শিখছেন যে 10% টেক প্রফিট গেইন করতে পারেন না? বলেন, জীবনে কি শিখছেন এরকম? অনলি একটা টপিকে যদি আপনাদের শিখাই দিয়ে আমি, একটা টপিক, অনলি একটা টপিক, তারপর আপনারা যদি বলেন যে পার ডে 10টা ট্রেড করবো, ওটার মধ্যে নর্মালি 9টা প্রফিট করবেন, কি শিখেন আপনারা?
10% গেইন করতে পারেন না। মাঝে মাঝে আপনাদের নিয়ে অনেক টেনশন হয় আমার যে ভাই এরা পাগল সব, 10% গেইন করতে পারেন না, কতটুকু নলেজ নেই, তাহলে মার্কেটে আসছেন কেন? আমি এটা বুঝি না। ব্রেকআওয়ে হয়েছে, এখান থেকে ডাউনার ডিরেকশনে ট্রেড নিব, বাট 2 মিনিটের ট্রেড পড়ে গেছে। আমার মতো বোকা এখন আর কেউ নাই, আপনাদের বকতে যায় আমি আমার টাকা লস করতেছি। টাইমটা ম্যাচ করে নিছি। ওকে, উপরের গুলো তো 101% প্রফিট আসবে, এটা 2 মিনিটের ট্রেড নিছে, এগুলোর খবর জানি না। ব্রেকআওয়ে হয়েছে ভাই, তোর বাবার ক্ষমতা নাই আমাদের ধরে রাখবে। এগুলা 101% প্রফিট আসবে, and এটা মিস করা যাবে না। এগুলো এইখান থেকে আমি প্রফিট নিয়ে যেতাম ভাই। এন্ড এই যে যে ট্রেড গুলো করছে, এটা এটা আমি 1 মিনিটের ট্রেড নিয়ে নিয়েছি, আমি কি করবো? 2 মিনিটের ট্রেড নিয়ে নিয়েছি। কত সুন্দর একটা ট্রেড ছিল আপনারা জানেন, এটার মধ্যে ভালো একটা, মানে এই যে আমার $300 লস হয়েছে, আপনাদের আপনাদের বকতে যায় লস হয়েছে, আপনাদের থেকে টাকা নেবে তারা। ভাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, বা একটা জিনিস আমি সবসময় বলার ট্রাই করবো, 10% মার্কেট থেকে গেন করা আহামরি মুশকিল কিছুই না। জাস্ট আপনার হোল মার্কেটটা জানতে হবে। একটু যদি আপনি ধৈর্য সহকারে মার্কেটটা জানেন, বুঝেন, ইজি ট্রেডিং, ইজি উইথ রিয়েল নলেজ। আপনার আমার নলেজটাই নেই ভাই, 10% গেইন করতে পারি না। আপনি জাস্ট এই যে নর্মালি এই বেকা ওয়ের কথা বললাম, এই টপিকে যদি আপনি পার ডে 10টা ট্রেড করেন, নর্মালি আপনার 8টা প্রফিট আসবে নর্মালি। তো 10% গেইন করার জন্য কি 2% করে ট্রেড নিলে তো আপনার ইজি ভাই। অ্যান্ড এটা ডাউনের ডিরেকশনে আসবে, আমি এই জন্য কোনো কথা বলিনি, বিকজ এটা ছিল আমাদের লাস্ট প্রাইস, সেলার অ্যাক্টিভ পজিশন। মার্কেট যখন এই জায়গায় স্টে করতেছিল, তখন এটা লসের সিগন্যাল, যখন আবার ফুলফিল করছে, সেলিং প্রেশার ছিল, মার্কেট ডাউন আসবে, দ্যাটস ইট। রানিং ক্যান্ডেলও যদি যায় এটার মধ্যে হিট করে ডাউন আসবে, দ্যাটস ইট। প্রত্যেকটা ক্যান্ডেল উইক ক্রিয়েট করতেছে, আমরা চাইলে উইক ট্রেডিংও করতে পারি। আমরা ওয়েট করলাম যে উপরে যা, সমস্যা কি, বা নিচে আয়, এই উইক আয়, এটা তো অ্যাক্টিভ পজিশন। সো আমরা জাস্ট উইক ট্রেডিংও যদি করি, প্রফিট এমনি হয়। আমরা বুঝি না ভাই। এই যে এতক্ষণ লস করছি, অনলি 3টা 4টা ক্যান্ডেলের মধ্যে ধরছি, দেখা দেখা ট্রেড করছি। মার্কেটের বাবা ক্ষমতা আছে লুজার বানাবে। কত পার্সেন্ট? 10% গেইন করা এমনই মুশকিল। ইজি ভাই, সবকিছু ইজি যদি আপনার কাছে নলেজ থাকে। অ্যান্ড আপনার কাছে নলেজটা সবার আগে ম্যাটার করে। আপনি নলেজটা গেইন করার ট্রাই করেন, অ্যান্ড লোভ কমান। লোভ কমাইলে সাকসেস হইতে পারবেন। লোভ না কমাইলে এখনকার ট্রেডিং এ বা কখনো আপনি এই ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করতে পারবেন না। লোভ কমাইতে হবে, 100% আপনার লোভ কমাইতে হবে। লোভ যত বেশি আপনি তত বেশি এখান থেকে লুজার। লোভ নাই, আপনি এখান থেকে 100% পিওর সাকসেসফুল ট্রেডার হবেন। এই যে ইঙ্গালস করছে, এখন এখান থেকে ইঙ্গালসটা কাজ করবে। আপনি রেড জোনের মধ্যে ঢুকছে মার্কেট, সেলারদের নিয়ে আসতেছে, এখন গ্রিন জোনে ঢুকছে, এখন জাস্ট একটা বাইং পুশ দেখেন, একটা বাইং পুশ নেন, এই যে আপরের জন্য ট্রেড নেন, আপরের জন্য ট্রেড নেন। লস যদি আসে ট্রেডার ওয়াইটি থেকে টাকা নিয়ে যাবেন। লস আসলে ট্রেডার ওয়াইটি, আর প্রফিট আসলে নিজের টাকা, মনে রাখবেন সব সময়। যাই হোক, সবাই ভালো থাকবেন। উইচ বেস্ট অফ লাক। আজকের জন্য এটুকুই। আমরা জাস্ট মার্কেট সম্পর্কে জানবো, আমরা বুঝবো, দেন তারপর সবকিছু। যার যে কোনো সমস্যা, ভাইকে একটা টেক্সট করবেন, কল করবেন। ট্রেডার ওয়াইটি অলওয়েজ আপনাদের সাথে ছিল, অলওয়েজ আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। অ্যান্ড একটা রিকোয়েস্টই থাকবে যে ভাই, আমি আপনি মার্কেট যদি বুঝি, মার্কেট আমাদের প্রফিট দিবে। আর মার্কেট সম্পর্কে যদি না জানা থাকে, তাহলে দিন শেষে লস করবো। 3 2 1 গো, প্রফিট। আজকের জন্য সেশন এইখানেই কমপ্লিট। ভালো থাকবো। ট্রাস্ট ইয়োর সেলফ, ট্রাস্ট ট্রেডার ওয়াইটি। ইনশাল্লাহ ভালো কিছু হবে। মে মাসের 10 তারিখ থেকে নেক্সট প্রিমিয়াম কোর্স আসতেছে, চাইলে জয়েন করতে পারবেন। উইশ ইউ বেস্ট অফ লাক। গুড বাই।